ভারতে থাকা বাংলাদেশি স্পাই এজেন্ট নেহা কিন্নার ওরফে আব্দুল। আব্দুল নামের এই লোকটি কিন্নর সেজে দীর্ঘ ৩০ বছর ভারতে কাটিয়ে দেয়। তার বয়স যখন ৮ বা ১০ তখন সে বাংলাদেশের সীমানা টপকে ভারতে প্রবেশ করে। তারপর সোজা চলে যায় মুম্বাইতে, সেখানে ২০ বছর থাকে। তারপর চলে আসে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বুধওয়ালা এলাকায় বসবাস করতে থাকে কিন্নর সেজে। সেখানকার স্থানীয় কিন্নরদের সাথে তার ওঠা বসা, আর সেখানকার স্থানীয় লোকেরা একে জানতো নেহা কিন্নর নামে। কত সতর্কভাবে দীর্ঘ ১০ বছর ধরে ভোপালে থাকছে, অথচ সেখানকার স্থানীয় লোকেরা পর্যন্ত জানতে পারেনি যে নেহা কিন্নর আসলে আব্দুল। আর এইভাবে ভারতে সমস্ত গোপন তথ্য কালেক্ট করত, তা বাংলাদেশে পাচার করত। বাংলাদেশ থেকে হয়তো আরো কোথাও সে পাচার করত। মুম্বাইতে ছিল ২০ বছর। সেখানে থাকাকালীন তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং জাল পাসপোর্টও বানায়। আর সেই পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে সে অন্য কোথাও ট্রাভেল করত। এক গভীর রাতে ভোপাল পুলিশ তাকে অ্যারেস্ট করে। বর্তমানে ভারতের সমগ্র রাজ্যে অবৈধ অভিবাসন আইনটি নিয়ে পুলিশ ছানবিন করছে, আর সেই সূত্রেই ধরা পড়ে এই নেহা কিন্নর। আর ধরা পড়তেই আসে চাঞ্চল্যকর তথ্য, নেহা কিন্নর আসলে বাংলাদেশি স্পাই এজেন্ট আব্দুল, অর্থাৎ বাংলাদেশের গুপ্তচর হয়ে এখানে কাজ করত, আর এখানকার সমস্ত গোপন তথ্য বাংলাদেশে ফাঁস করত। এ তো ভোপালে শুধুমাত্র নেহা কিন্নর ধরা পড়েছে, হয়তো এরকম ভারতের আরো কত রাজ্যে এইভাবে কত আব্দুল সেজে আছে বা বাংলাদেশের হয়ে গুপ্তচরের কাজ করছে। তাই বাংলাদেশিদের জন্য এই অবৈধ বাংলাদেশি অভিবাসন আইনটি ভারতে কতটা জরুরি তা এখন বোঝা যাচ্ছে। যদি এই আইনটি চালু না হয়, তাহলে এইরকম কত বাংলাদেশি ছদ্মবেশে হয়তো ভারতে গোপন তথ্য কালেক্ট করে পাচার করছে। দীর্ঘ ৩০ বছর ভারতে থাকাকালীন ভারতের অলিগলি সমস্ত কিছু তার জানা, তাই যে কোনো তথ্য কালেক্ট করতে তার অনেক সুবিধা। আর সেই তথ্য কালেক্ট করে বাংলাদেশে সোজা পাচার করে। বাংলাদেশ থেকে পাকিস্তান, এইভাবে চারিদিকেই সে পাচার করতে থাকতো ভারতের তথ্য। সাইবার সিকিউরিটি তার মোবাইল ফোন জব্দ করে এবং কল রেকর্ডিং, SMS সবকিছু চেক করতে থাকে। এন্টি টেররিজম স্কোয়াড তাকে চেক করতে থাকে যে তার আর কোথাও লিঙ্ক আছে কিনা। পুলিশ তার জাল পাসপোর্ট এবং আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু চেক করছে। আর বর্তমানে ৩০ দিন পুলিশি হেফাজতে আটক করা আছে তাকে। সমস্ত কিছু খোঁজ খবর নেওয়ার পরই তার বাকি বিচার হবে। এখান থেকে এটা স্পষ্ট যে দিন দিন বাংলাদেশিরা ভারতের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠছে। যদি এই অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে শীঘ্রই তাড়ানো না হয়, তাহলে ভারতের জন্য এরা কতটা ক্ষতিকর তা এই আব্দুলকে দেখে বোঝা যায়। ১০ বছরের একটি ছেলে যে ১০ কিলোমিটার দূরে যেতেও ভয় পায় সেখান থেকে ফিরে আসতে পারবে কিনা, আর সেই বয়সেই এক দেশের সীমানা টপকে আর এক দেশে চলে আসে এই আব্দুল কালাম। তারপর এখানে সে কিন্নরের রূপ নিয়ে থাকে দীর্ঘ ৩০ বছর। এরপর কিন্নর হওয়ার কারণে এদিক সেদিক সে গোটা ঘুরতে পারে, যার ফলস্বরূপ তার তথ্য কালেক্ট করতে অনেক সুবিধা হয়। আর সেই সমস্ত গোপন তথ্য সে ফাঁস করে বাংলাদেশে, এবং সেখান থেকে হয়তো পাকিস্তান, তারপর তুর্কি, এই সমস্ত বিভিন্ন দেশে পাচার করত ভারতীয় গোপন তথ্য। এ তো শুধু ভোপালের বুধওয়ালা এলাকার ঘটনা। এই রকম ভারতের কত রাজ্যে, কত জেলায় আর কত আব্দুল ছদ্মবেশে হোক বা যে কোনো রূপ ধারণ করে হোক ভারতে গুপ্তচরের কাজ করছে কিনা তা জানাটা খুব দরকার। তাই এর জন্যই এখন পুলিশ ও এন্টি টেররিজম স্কোয়াড এই খোঁজ খবর চালাচ্ছে। আজকের জন্য এতটা। এরপর দেখা হবে এইরকম একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ নমস্কার।